আজকে আমার গীতা পাঠের যে শ্লোকটি হবে সেটির নাম্বার হলো 34, 4 নম্বর অধ্যায়ের জ্ঞান যোগের 14 নম্বর শ্লোক। নমাং কর্মাণি লিপন্তি ন মে কর্মফলে স্পৃশা ইতিমাং যোহ বিজানাতি কর্মভিন স বদ্ধতে। ন মানে না, মাম মানে আমাকে, কর্মাণি মানে সর্বপ্রকার কর্ম, লিম্পতি মানে প্রভাবিত করতে পারে, ন মানে না, মে মানে আমার, কর্মফলের মানে কর্মফলে, স্পেশা মানে আকাঙ্ক্ষা, ইতি মানে এভাবে, মাম মানে আমাকে, জ মানে যিনি, অভি জানাতি মানে জানেন, কর্মভি মানে এ প্রকার কর্মের দ্বারা, ন মানে না, স মানে তিনি, বদ্ধ হতে মানে আবদ্ধ হন। অনুবাদ: কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন তিনি কখনোই সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। তাৎপর্য: এই জগতের সংবিধানে উল্লেখ থাকে যে রাজা কোনো ভুল করতে পারে না অথবা রাজা রাষ্ট্রের আইনের অধীন নন, তেমনি এই জগতের অধীশ্বর ভগবানও জগতের কোনো কর্মের দ্বারা আবদ্ধ নন। যদিও তিনি এই জগৎ সৃষ্টি করেছেন, তবুও এই জগৎ সম্পর্কে তিনি সম্পূর্ণ নিরাসক্ত ও উদাসীন। কিন্তু জীব জড় প্রকৃতির উপর আধিপত্য করতে চায় বলে কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কোনো প্রতিষ্ঠানের মালিক যেমন তার কর্মচারীদের সৎ অসৎ কোনো কর্মের জন্যই দায়ী নন, কর্মচারীরাই তার জন্যে দায়ী হয়ে থাকে, জীবও তেমনই তার কর্মফল ভোগ করে থাকে। ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য জীব নানা রকম কর্ম করে চলে। ভগবান কখনো এ ধরনের কর্ম করার বিধান দেননি, কিন্তু তা সত্ত্বেও জীব উত্তরোত্তর আরো বেশি ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য এই সংসারে কর্ম করে এবং মৃত্যুর পর স্বর্গসুখ ভোগ করার কামনা করে। ভগবান যেহেতু স্বয়ং সম্পূর্ণ, তাই তার তথাকথিত স্বর্গসুখের প্রতি কোনো রকম আকর্ষণ নেই। স্বর্গের দেব-দেবীরা হচ্ছেন ভগবানের দাস-দাসী, যাদের ভগবান নিজেই নিয়োজিত করেছেন। কর্মচারীরা যে প্রকার নির্মমস্থলে সুখ ভোগ করতে চায়, মালিক কখনো তা চায় না। ভগবানেরও তেমনই সুখ ভোগ করার কোনো স্পর্শা নেই। তিনি সব সময় জাগতিক কর্ম এবং তার ফল সম্বন্ধে নিরাসক্ত থাকেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, পৃথিবীতে নানা রকম গাছপালা সৃষ্টির জন্য বৃষ্টি দায়ী নয়। যদিও বৃষ্টির অভাবে কোনো গাছপালা জন্মানোর সম্ভাবনা থাকে না, বৈদিক স্থিতিতে সেই সম্বন্ধে বলা হয়েছে, নিমিত্ত মাত্র মেবাস সৃজানাং স্বর্গকর্মণি প্রধান কারণীভূতা যত বৈ সৃজ্য শক্তই। এই সৃষ্টির পরম কারণ হচ্ছেন একমাত্র ভগবান। জড়া প্রকৃতি হচ্ছে নিমিত্ত কারণ, যার ফলে সৃষ্টিকে প্রত্যক্ষ করা যায়। সৃষ্ট জীব অনেক রকম, যেমন দেবতা, মানুষ, পশু, পাখি আদি, এবং তারা সকলেই তাদের পূর্বকৃত পুণ্য অথবা পাপ কর্ম অনুসারে সুখ ও দুঃখ পেয়ে থাকে। ভগবান তাদের প্রকৃতির গুণ অনুসারে কর্ম করার সব রকম সুযোগ দেন, কিন্তু তিনি নিজেই তাদের ভূত ও ভবিষ্যৎ কোনো কর্মের জন্য দায়ী হন না। বেদান্ত সূত্রে 2-1-34 বলা হয়েছে, বৈষম্য নৈর্ঘণ্যে ন সাপেক্ষতাৎ। ভগবান সর্বদাই নিরপেক্ষ থাকেন, তিনি কোনো জীবের প্রতি পক্ষপাতযুক্ত নন। জীব তার নিজের ইচ্ছা অনুসারে কর্ম করে এবং সে সমস্ত কর্মের সম্পূর্ণ দায়িত্ব তার নিজের। ভগবান বহিরঙ্গা শক্তি জড়া প্রকৃতির মাধ্যমে জীবের সমস্ত ইচ্ছা পূর্ণ করবার সুযোগ প্রদান করেন। সকাম কর্মের এই জটিল তত্ত্ব তিনি বুঝতে পারেন, তিনি তার কর্মের বন্ধনে আবদ্ধ হন না। পক্ষান্তরে যে ব্যক্তি ভগবানের অপ্রাকৃত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পেরেছেন, তিনি কৃষ্ণ ভাবনার অমৃত আস্বাদন করেন, তার ফলে কর্মের অধীন হন না। ভগবানের অপ্রাকৃত তত্ত্ব বুঝতে না পেরে যে মনে করে ভগবানই আর 5টি বদ্ধ জীবের মতো কর্মের বন্ধনে আবদ্ধ, তারা কোনোদিনই কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে না।
কিন্তু তিনি পরম তত্ত্ব উপলব্ধি করেছেন। তিনি মুক্তাত্মা রূপে কৃষ্ণ ভাবনায় দীত চিত্ত হতে পারেন। আজকে আমার 4 নম্বর অধ্যায়ের জ্ঞান যোগের 14 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন সবাই সবাইকে। আর লাস্টে প্রতিবারের মতন একবার বলুন রাধে রাধে, হরে কৃষ্ণ।